লাখ টাকা খরচ আমার। 6 লাখ টাকা খরচ করার পরে আমাকে গেল শুক্রবারে বলতেছে তোরে পাও রাখা যাবে না, হাড়ের মধ্যে ইনফেকশন তৈরি গেছে। আমি বললাম যে ডাক্তার আপনি কি বলতেছেন না এই সময় এসে, এই সময় আমি টাকা কই পাবো? আমি ওষুধ খাওয়াবে পারতেছি না, আমি পেটে খাবে পারতেছি না। কত টাকা লাগবে এখন বলছে? এখন শুধু ডাক্তারের ভিজিটই 1,20,000-এর কথা বলছে, কিলেন ভাড়া তো আছেই। প্রিয় দর্শক, আসলে আজ আমরা একটি পরিবারের কাছে এসেছি। সেই পরিবারটা খুবই অসহায়, গরিব মানুষ। আর তার একটি দুর্ঘটনা ঘটেছে, আমরা তার বাড়ির সামনে পর্যন্ত চলে এসেছি। আমি এসেছি এবং আমার স্যার মামুন ভাই চলে এসেছে। আমরা দুইজন তাদের বাসাতে যাব। আমরা আপনি ক্যামেরা ওপেন করেন, আসলে আমাদের লাইন থাকবে। বন্ধুরা, এখন একটি গল্প আপনাদের মাঝে তুলে ধরবো। আসলে আজকে কোনো বিনোদন হবে না, আজকে হবে যারা বিনোদন প্রিয় মানুষ বা বিনোদন দেখতে আসেন আমাদের চ্যানেলে, আজকে আপনাদের বিনোদন দেখাইতে পারবো না, কারণ একটি মানুষের কষ্টের কথা আপনাদের তুলে বিনোদন দেখতে আসেন মূলত আপনারা এখানে স্কিপ করতে পারেন আমাদের ভিডিওতে। আর যারা একজন মানুষের জীবনের গল্প শুনতে চান তারা একটু কষ্ট করে লাইনে থাকবেন। আসলে বলে একটি ভাই, আমাদের সাথে কামরুল ভাই আছে। কামরুল ভাই, যে একটি দুর্ঘটনা সারা জীবনের গাড়ি যে কখন কোথায় থেমে যাবে আমরা কেউ বলতে পারি না, তেমনই একজন জীবনের গল্প, একটি জীবনের গল্প তুলে ধরার জন্য একটি কথা মনে করবেন যে আমরা সব সময় লক্ষ লক্ষ টাকা লারি, কিন্তু কখন যে আমাদের মানুষের কাছে আবার টাকার জন্য হাত পাততে হবে এটা কিন্তু আমরা কখনো বলতে পারবো না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আসলে চাষি নাসির কাকার বাড়ি কোনটা? নাসির শেখ ওইটা না? আমরা এসেছি আসলে তেমনই একজন। নাসির কাকার বাড়ি কোনটা? ওইটা। বাবা, আসলে আজকে আমরা যে এসেছি, এদিক বৃষ্টি হলে তো আপনারা বেরই হতে পারেন না, না? খুবই কষ্ট। আসলে তিনি এক সময় গোবর ব্যবসা করতো। তিনি আসলে একটি দুর্ঘটনায়, দুইটা দুর্ঘটনা ঘটছে। একটা দুর্ঘটনায় তার একদিন হাত অবশ হয়ে গেছে এবং আরেকটি দুর্ঘটনায় তার একদিন পাও একেবারেই নি হয়ে গেছে। 3বার অপারেশন করার পরে তার পাওনাকে এখন কেটে ফেলতে হবে। সেজন্য আমরা এসেছি এই বাড়ি, না? আসলে ইনি যে বলেছিল যে গোবর ব্যবসা করে, তার জন্য যে গোবর কিনে নিয়ে আসি আসলে এখানে রাখতো। তার বাড়ির অবস্থা দেখেন, হ্যাঁ, খুবই আসলে আসবো। আছেন। আসসালামু আলাইকুম। এই ফ্যানটা অফ করে দেন। জানালাটা একটু খুলে দেওয়া যাবে না? আর থাকতাম হয়েছে, ফ্যান অফ করে দেন। কাকি ফ্যান অফ করে সুইচ কোনে? ও দেখতে পাচ্ছেন যেই মানুষের কথা আমরা বলছিলাম, তিনি কিন্তু এভাবে শুয়ে আছে। কতদিন শুয়ে আছে এভাবে? 8 মাস। 8 মাস বিছানায় শুয়ে আছে। আসলে বুঝতেই পারছেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনারা অনেকেই বলেন, অনেকেই অসতর্কভাবে চলেন। আসলে একটি জীবনের থেকে মানুষের একটি অঙ্গ যে কত মূল্যবান, যে যখন যার অঙ্গ হারায় তখন সে বোঝে। জীবনে চাইছিলাম না যে এটা আমার কপালে হবে। কেউ কখনো চায় না মানুষের কাছে হাত পেতে চলুক, কিন্তু আসলে পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে যায় যে মানুষের জন্য তখন বোঝা যায় যে মানুষ যদি কিছু সাহায্য করে, সামান্য কিছু সাহায্য করলেও অনেক বড় মনে হয়। তো আন্টি, কি অবস্থা এখন? এখন আমার চলার মতন কোনো ব্যবস্থা নাই। আমি কিভাবে চলবো, কিভাবে ওষুধ খাওয়াবো, কিভাবে একে বাঁচাবো? তাও একটা সাইড নষ্ট, যার একটা সাইড নষ্ট তাকে নিয়ে কিভাবে বাঁচবো? আর আমি যে অসহায়, পেটে খাবো, বেটা বেটি নিয়ে বাঁচবো সেটুকু আমার নেই। আমার একলাই কর্মের লোক একজন, সে যদি আজ 9টা মাস পরি তাহলে আমি কিভাবে বাঁচবো? কিটা কর্ম করে দিবি? আমার দেশের লোক আমাকে সাহায্য দিয়েছে, আমি যেটুকু উপকার পাইছি দেশের লোক আর কত দিবি? এখন আমাকে দেওয়ার মতন আর কেউ নাই। ওনার তো পায়ের গোড়ালিটা নেই, না? আমি খুব অসহায় মধ্যে আছি। আর গোড়ালি নাই। পায়ের গোড়ালি নাই। যখন এই অবস্থা হলো তখন ডাক্তার কি বলছিল? ডাক্তার বলছিল যে তুই ভালো হয়ে যাবো। ভালো হয়ে যাবে। আসলে আর 8 মাস আমার ঘুরে ঘুরে আজ 8 মাস কত টাকা খরচ করাইছে আমারা? 6 লাখ টাকা খরচ আমার। 6 লাখ টাকা খরচ করার পরে আমাকে গেল শুক্রবারে বলতেছে তোরে পাও রাখা যাবে না, হাড়ের মধ্যে ইনফেকশন তৈরি গেছে। আমি বললাম যে ডাক্তার আপনি কি বলতেছেন না এই সময় এসে, এই সময় আমি টাকা কই পাবো? আমি ওষুধ খাওয়াবে পারতেছি না, আমি পেটে খাবে পারতেছি না। কত টাকা লাগবে এখন বলছে?
এখন শুধু ডাক্তারের ভিজিটই 1,20,000-এর কথা বলছে, কিলেন ভাড়া তো আছেই। তা আমি বলছি কি যে আমি কি করব, আমার এই পাউডার রাখা যাবে না? তে কাছে না রাখা যাবে না। তাহলে আপনি এখন আমাকে বলতেছেন কেন? তাহলে প্রথমে বললি আমার স্বামীরা এখন পাউডার কেটে ফেলা দিলে পরে আমার স্বামীরা এতদিন সুস্থ হয়ে যেত, কেন আপনি এই অসহায়ের মধ্যে আমাকে রাখছেন? আসলে এই কিসের জন্য ফ্যামিলিটার এক রাখছেন? সময় ছিল বাড়ি ভর্তি সুখ আনন্দ, এখন আমার গরু কিচ্ছু নেই। ছিল, ছাগল ছিল হয়তো আমার বা, কিচ্ছু নেই, আমি সবই একদম ছিল। অসহায়। এখন আমি এখন বর্তমানে পেটে খাইতে পারতেছি না। আমার কালকে একজন 2 সের চাল দিছে, সেই 2 সের চাল আমি বেটা বেটি নিয়ে বাঁচতেছি। আরে, আমার এখন ঘরের মধ্যে কিচ্ছু নেই। আমি হাটের দিন গেছি, আমার 1 টাকার বাজার নেই। আমার একটা আলু পেঁয়াজ আমার এগুলি যে আমি কিনে খাবো, আমার সে টাকাটাও নাই। ওষুধ খাওয়াবো না, আমি এগুলি করবো, আমি কি করব? দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন একজন উপার্জনক্ষম ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায় তার পিছনে খরচ করতে সব টাকা তার কর্মের লোক নাই। জমানো টাকা ফুরিয়ে আসলে তারা এখন নিঃস্ব। আসলে এই অবস্থায় যদি আপনারা তাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করেন, আমরা আমরা কখনো এইরকম ভিডিও বানাই না যে আপনারা সাহায্য করেন, কিন্তু তারপরও আজকে বাধ্য হচ্ছে এমন একজন মানুষকে দেখে তার বাঁচার ইচ্ছা। এই অবস্থায় থাকলে আপনারা বুঝতেই পারছেন ওনার হায়াত হয়তো বা বেশি দিন থাকবে না। যদি উনি চিকিৎসা করতে পারেন হয়তো বা আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখবে। তো এই বাঁচানোর পিছনে হয়তো বা আপনারা যদি একটু সাহায্য করেন, আপনাদের সাহায্যের জন্য হয়তো বা মানুষটি আবার এই ফ্যামিলিটিকে সুন্দরভাবে চালাইতে পারবে। আসলে সবাই আপনারা অনেকেই মানবতার বিভিন্ন ফেরিওয়ালার ভিডিও দেখে অনেক জায়গায় ভুল জায়গায় সাহায্য করেন। আসলে সাহায্য করার জায়গাগুলো এইগুলো, যারা বাসায় পড়ে আছে এবং তারা নিঃস্ব হয়ে গেছে আজ। তো আন্টি, তো আপনাদের কি নাম্বার আছে? হ্যাঁ, নাম্বার আছে। দর্শক, আমরা কখনো আমাদের চ্যানেলের নাম্বার দিই না, তারপরেও আমি এই ফ্যামিলির কষ্ট দেখে আজকে নাম্বারটি আমি দিতে বাধ্য হচ্ছি। নাম্বার বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। কামরুল ভাই একটু বলে দেন তো দেখে নাম্বারটা। দেন। একটু ফোনটা দেখান, আমরা একটু তার নাম্বারটা দেখাই দিই। আর যদি আমাদের থেকে কোনো ইনফরমেশন জানতে চান, আমাদের সাথে মেসেজ করলে আমরা আপনাকে রেসপন্স করার চেষ্টা করব। কিন্তু টাকা পয়সার কোনো ফিনান্সিয়াল ব্যাপারে 01743 618955। হ্যাঁ, 01743 618955। এই নম্বরে যোগাযোগ করলে কাকে পাবে? আঙ্কেলকে পাবে নাকি আপনাকে? আমরা দুজনেই এক সঙ্গেই থাকি। আমি তো থুয়ে কোথায় যাই না। হুম হুম। থুয়ে যে আমি একটা কাজে যাব, আমি তাও পারি না। বিছান বড়ি পায়খানা পিসাব করে এগুলি কে করবে? আমার তো মেয়ে বাচ্চা না, মেয়ে তো 2 দিন আছে আসলে মোবাইল নাম্বারটা নাসির শেখ, আপনারা কথা বলে নেবেন। নাসির শেখ এবং তার স্ত্রী কিনা, হ্যাঁ হ্যাঁ। তারা কথা বলে আপনারা সহযোগিতা করবেন। জি, আপনারা যদি একটু সহযোগিতা করেন তো কাকার একটু কথা শুনি। কাকা বলেন তো। একটু সহযোগিতা করলে আল্লাহ আমাকে বাঁচাবে, তাছাড়া তো আমি মরে যাও, অর্ধেক মরে গেছি। তো আপনি কি আবার বাঁচতে চান, আগের মতো কাজ করে খেতে চান, তাই তো? তো কাজ করে খাওয়ার লেগেনি তো এত কাদাকাটি করতেছি। আমার কিছুই নেই, আমার একটা সাইড মারা। আমি একটা পাউডার কাটতে পারলি পরেই মনে হলেন কি যে আমি বাঁচি। তারপর আজ একখান নাই, তাও চলে, এক হাত দিয়ে চালাইতাম। তো আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন, আসলে তারা মূলত সাহায্য করতে চায় কিন্তু প্রকৃত জায়গা খুঁজে পায় না, আসলে কোন জায়গায় কতটুকু সাহায্য করলে ভালো হয়। অনেকে অনেক বিত্তবান রয়েছেন যারা সাহায্য করতে চান কিন্তু প্রকৃত সাহায্যর জায়গাটা খুঁজে পান না। মূলত এর কারণে আমি আজকে ভিডিওটি করলাম। আপনারা যদি একটু সাহায্য করতে চান, ভিডিও জুড়ে ওনাদের নাম্বার দেওয়া থাকবে। আপনারা অবশ্যই একটু, যদি হৃদয় গলে বা আপনাদের মনে চায়, একটু 5 টাকা 10 টাকা হলেও সাহায্য করলেই ওনার 10-এর লাঠি বলে, 10-এর লাঠি 1-এর বোঝা। তো আপনারা সবাই মিলে যদি 1 লক্ষ মানুষও যদি 1 টাকা করে সাহায্য করেন, তার 1 টাকা হয়ে যাবে। জি, 1 লক্ষ হয়ে যাবে। 1 আসলে লক্ষ টাকা তার হয়ে যাবে। এখন তো এই যে পাওটা যে অবস্থায় আছে, এখন তো বাইরে বের হতে পারতেছে না। হয়তো যখন পাওটা আলাদা হয়ে যাবে তখন লাঠি ভর্তি হলেও তিনি আবার তার ব্যবসা করতে পারবে। ঠিক আছে, এই জন্য ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আপনারা সুস্থ থাকবেন। দেশের বাইরে আছেন যারা, সবাই সুস্থ থাকবেন। দেশের ভিতরে আছেন যারা, এই মানুষটাকে দেখে আপনারা একটু শিক্ষা গ্রহণ করেন। আসলে অতি গতি নাকি যেন বলে ভাই, যত গতি তত ক্ষতি। জি, সবাই সাবধানে থাকবেন। দোয়া রইল আপনাদের প্রতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।